আমি ভয় পাই এসব। এখানকার একজন স্টাফ এখন এই বানরগুলোকে খাবার দিবে। উনি এসে হাত দিয়ে ধরে পোকাগুলো দিচ্ছে, কোনো গ্লাভসও পড়ছে না। কি সাহসী বাবারে, শ্বাস নেওয়া যাবে না। এই যে চেক মাই সেলফ ফর বাটারফ্লাইজ। আমি জানি না। এই যে পাইথনের একটা প্রজাতি, বিশাল বড় কিন্তু এই সাপটা। আমি সাপ কখনো এত কাছ থেকে দেখিনি। ও এটা প্রজাপতি ছিল। উফ, আমার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। বাংলাদেশের ককরোচেস দেখে তো বোর হয়ে গেছেন, এখন একটু সাউথ আমেরিকান ককরোচেস দেখেন। এখানে অনেকগুলো। আচ্ছা, এই জায়গাটার নাম অ্যামাজনিয়া এই কারণে রাখা হয়েছে কারণ অ্যামাজন বনের অনেক ধরনের প্রাণী এখানে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। এখন এসেছি স্কটল্যান্ডের গ্লাসগো সিটির M&D's একটা থিম পার্কে। তো এখানে আমাদের রাইডে চড়ার কথা ছিল, বাট আজকে উইকেন্ড না, সো উইকেন্ড ছাড়া রাইডও ওপেন থাকে না। আমরা আসলাম একটুখানি আরেকটা সেকশন, তাদের এই থিম পার্কের আরেকটা অংশ হচ্ছে অ্যামাজনিয়া। তো অ্যামাজনিয়াতে আসলাম একটু পশু পাখি, গাছপালা, মাছ, সাপ, ব্যাঙ এদের সঙ্গে দেখা করতে, হাঁস, মুরগি, মোটামুটি ছোটোখাটো একটা চিড়িয়াখানা। তো দেখি এটা কত বড় আর আছে, আর কি কি ধরনের এখানে। আচ্ছা, খুবই ছোট একটা এরিয়া। ও মাই গুডনেস। এটার জন্য আমার মনে হয় 7.5 পাউন্ড এটা ওয়ার্থি না, বাট একে তো দেখে মনে হচ্ছে এটা ওয়ার্থি। হাই, দেখেন কি অদ্ভুত প্রাণী, যেগুলো বাংলাদেশের চিড়িয়াখানায় কখনো দেখিনি। না, টাকাটা আসলে লস হয়নি। 7.5 পাউন্ড পার পারসন এখানে ঢুকতে খরচ হয়েছে। আমি জুলজিতে যেহেতু পড়েছি, তো এই প্রাণীদের কিন্তু একটা কেমন সোদা গন্ধ আছে। হ্যাঁ, কারণ আমার ল্যাবে থাকতো এই প্রাণীগুলো, যদিও ফরমালিনে থাকতো, মৃত, কিন্তু ওদের কেমন একটা বোট্টা গন্ধ। আমি কিন্তু এই অ্যামাজনিয়া জায়গাটার ভিতরে কিন্তু এই স্মেলটা পাচ্ছি আমি। এই যে এখানে কিছু সাপ আছে, সাপগুলোকে দেখাই। আচ্ছা, সবাই জাগ্রত, চোখ খোলা। খুবই ভয় লাগছে কিন্তু আমার এটা দেখে। একদম গ্লাস দিয়ে এত কাছ থেকে এদেরকে এক্সপ্লোর করা যাচ্ছে। এখানকার সাপটা একদম কাছে। এটা যারা এগুলো ভয় পান, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি, যারা এগুলোতে বিরক্ত হন প্লিজ ইগনোর করে যান, আমাকে বকা দিয়েন না। এর মধ্যে কি আছে? এটার এই যে ঘাস ফড়িং, পোকামাকড়ের সাথে আমার একটু সমস্যা আছে, বাট এই স্টিক ইনসেক্ট, এটা হচ্ছে থাই ইনসেক্ট, তাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি বেশি খুঁজবো না। আচ্ছা, এটা হচ্ছে অ্যামাজন ট্রি বোয়া রেপটিলা, এই যে সাপ। আচ্ছা, দুটো সেম প্রজাতি। এই যে আরেকটা সাপ, সে কি ঘুমাচ্ছে নাকি? মনে হয় ঘুমাচ্ছে। দেখো কি সুন্দর পাখি, ব্লু কালারের পাখিটা দেখো। তুমি কি শর্টস কোনো রিলস করতে চাও? আমি করে দিব। আরে উড়ো কেন, একটু উড়ে দেখাও। ভয় পায় না? হাই, what's your name? ওরা কি বিদেশি? আল্লাহ, আমি ভয় পেয়ে গেছিলাম পুরোপুরি। এরা এত লাফালাফি করে। আমি কিন্তু ঢং করে চিৎকার দিই না, আমি আসলে ভয় পাচ্ছি। এরা এত লাফালাফি করে, বাট আসলে চেক মাই সেলফ ফর বাটারফ্লাইজ। আমি জানি না কেন চেক করতে বললো। ও আচ্ছা, আমার শরীরে কোনো বাটারফ্লাই লেগে থাকে কিনা। এখানে না খোলামেলা এগুলো ঘুরবে। মিল্ক ফ্রগ, এই যে মিল্ক ফ্রগ, অ্যামাজনের মিল্ক ফ্রগ। আচ্ছা, এই জায়গাটার নাম অ্যামাজনিয়া এই কারণে রাখা হয়েছে কারণ অ্যামাজন বনের অনেক ধরনের প্রাণী এখানে পাওয়া যাবে।
এই জন্য অ্যামাজনের প্রাণীগুলোকে দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে বাম্বলবি ডার্ক ফ্রগ। এর মধ্যে একটা তেলাপোকাও আছে। নট ইন্টারেস্টেড। সানবিটুস, আমার পোকামাকড়ে একটু ভয় লাগে। আর্থ্রোপোডার জিনিসপত্রকে আমি একটু ভয় পাই। যে এটা হচ্ছে পাইথন, পাইথনের একটা প্রজাতি, বিশাল বড় কিন্তু এই সাপটা। আমি সাপ কখনো এত কাছ থেকে দেখিনি। আসলে দেখেছি মরাটা, তাজাটা দেখিনি। মরাটা দেখেছি আমার ল্যাবে কাছ থেকে ধরে নাড়াচাড়া করে তাদের নিয়ে আমার গবেষণা করতে হয়েছে, which was worse. আর এই যে এরা কি খাচ্ছে? হাই, বানর। এটা নন ভেজিটেরিয়ান বানর, পোকা খাচ্ছে। প্রত্যেকে পোকা খাচ্ছে। বানরকে এরা আসলে কেমন, কি বানর এগুলো? মাংকি। ও, এরা স্পেশাল। এরা এই জিনিসটাই খায়, এই পোকাটাই খায় এরা। চেহারা দেখাও। এই যে ওদেরকে কিছু ভেজিটেরিয়ান অপশনও দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে এই পোকা খাওয়াতে ব্যস্ত প্রত্যেকেই। ক্লিয়ার দেখানো যাচ্ছে না, সরি ফর দ্যাট। আমার এই খোলামেলা জায়গাগুলো দেখে ভয় লাগছে যে না জানি কোন পোকা কোন দিক দিয়ে গায়ের মধ্যে চলে আসে। এই যে পোকামাকড়, না বাবা এত কাছ থেকে দেখাবো না। এগুলো হচ্ছে সাউথ আমেরিকান ককরোচেস। এই যে যারা ককরোচেস ভয় পান তাদের জন্য। বাংলাদেশের ককরোচেস দেখে তো বোর হয়ে গেছেন, এখন একটু সাউথ আমেরিকান ককরোচেস দেখেন। এখানে অনেকগুলো। আমি অনেক বেশি ভয় পাই ককরোচেস। ভয়ের থেকে বেশি আমার গিল কেমন জানি লাগে। তো এগুলো কেন মেডিসিন এখানে? আমি আসলে এখন খুব ভয় পাচ্ছি এখানে থাকতে, বিশেষ করে তেলাপোকা দেখার পর। যে কোনো তেলাপোকা যদি আশেপাশে ছড়িয়ে ছিটে থাকে, কারণ মাটি তো সব জায়গায়। এখানেও ওই যে ফ্রগ, ওই যে ফ্রগটাকে দেখা যাচ্ছে, ব্ল্যাক ডার্ক ফ্রগ। এটাও ও, এটা প্রজাপতি ছিল। উফ, আমার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে, কখন না জানি তেলাপোকা উড়ে আসে আমার কাছে। নকটার্নাল এরিয়া এদিকে। কি আছে মনে তো হয় না, শ্বাস নেওয়া যাবে না। এই যে এটা হচ্ছে একটু ভেতরে অন্ধকার জগৎ। এই যে দেখেন, মেক্সিকান ফায়ার লেগ টারান্টুলা, খুবই ভয়ঙ্কর জিনিসপত্র যেগুলো ওই যে সিনেমায় বা টিভিতে দেখতাম, সামনাসামনি দেখতে এখানে বাদুর। হ্যাঁ, ব্যাট। এখানকার একজন স্টাফ এখন এই বানরগুলোকে খাবার দিবে। কিভাবে ওদেরকে খাবার দেওয়া হয় দেখো। এই যে কিছু পোকা, যা সপরের মতো কি পোকা, যে পোকাগুলো ওরা একটু আগে খাচ্ছিল। উনি হাত দিয়ে ধরে পোকাগুলো দিচ্ছে, কোনো গ্লাভসও পড়ছে না। কি সাহসী বাবারে। বিগ বসে তেলাপোকা ধরানোর জন্য কত রকমের নাটক করা হয়। আর এই ভদ্র মহিলা তো এসবের কোনো ভারী ধারে না, হাঁস হরিণগুলোকে ধরে ধরে দিয়ে দিল খাওয়ানোর জন্য। আর ওরা একদম হাঁচড় পাচড় করে খাচ্ছে। অদ্ভুত সুন্দর জিনিস দেখতে পেল। ও মা, ও পোকাগুলো ধরছে। ভালো কথা, এদের যে গোফ এমনি এমনি গজিয়ে যায়নি, এদের 20 বছরের লাইফ স্প্যান। হ্যাঁ, এই জন্য
ভয়ঙ্কর ব্যাপার। চলো ইয়েটা দেখে এন্ডিং দিয়ে দিব। এটা হচ্ছে আর্জেন্টাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্যাগু। ভয়ঙ্কর ভাবে নিঃশ্বাস নিচ্ছে। জানি না কেন তারা এখানে যে এত কয়েন ফেলে রেখেছে, ডোনেশন তো এগুলো না, তাহলে কি এটা কোনো প্রার্থনা নাকি আমি আসলে বুঝতে পারছি না। ওই এখানে খোলামেলা এত পাখি, এগুলো এক ধরনের হাত, হাত আমি ভয় পাই এসব। এই পাখিটা look at this bird. এই পাখিটা কি সুন্দর। Hi. অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর এত মজার মজার জিনিস এক্সপ্লোর করার জন্য। ভালো থাকবেন সবাই, বাই বাই।